নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো, আমরাও খুব ভালো আছি। কিট্টু অ্যান্ড মম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আজকে আমরা দুজনে একটু এসেছি পার্লারে, মানে আমি আর আমার বান্ধবী। তো হেয়ার কাট করবে আর কিছু মেকওভার করবে, তাই ওকে নিয়ে এসেছি। তারপরে আবার একটু অন্য জায়গা যাব, অন্য কিছু শপিং করব, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে দেখো, ও হেয়ার কাট করবে বলে ওকে হেয়ার ওয়াশ করাচ্ছে। আর আমি এদিকে একা একা বসে ভাবছিলাম ফেশিয়াল করব, কিন্তু তারপরে ভাবলাম কি না, এখন করব না। এখন তো কোনো ভ্যাকেশনও নেই, কিছু নেই, বেকার। এখন এত গরমের মধ্যে করব না, কিছুদিন পরে এসে করব। আর এইদিকে দেখো, রিয়ার মেয়েও এসেছে সঙ্গে, আর ও এখানে বসে আমি এদিকে একটু টাইম পাস করছি, একটু ভিডিও নিচ্ছিলাম দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফাইনালি দেখো, আর হেয়ার ওয়াশ হয়ে গেছে, এখন ওর হেয়ার কাট হবে। তো আমাদের যে হেয়ার কাট করবে, যাকে থেকে আমরা করাই নিখিল, আমরা ওর থেকেই হামেশা হেয়ার কাট করাই। আর এই পার্লারটাতেই, স্যালুনটাতেই আমরা আসি। কিন্তু ও একটু কোথায় গিয়েছিল, একটু দেরি হচ্ছিলো বললাম, আমরা ওয়েট করছিলাম। তো ফাইনালি দেখো চলে আসছে, আর এখন ওর হেয়ার কাটটা হবে। দেখো কত লম্বা চুল কেটে ছোট করে দেবে। দেখো কতগুলো চুল নিচে কেটে ফেলেছে, কতদিন হয়ে এত বড় হয়েছে। আর আমি আর শিবাঙ্গি দেখে দেখো টাইম পাস করছি। ও এসে সব জিনিসগুলো দেখছে যে এটা কি ওইটা কি। ও অনেক আমাকে জিজ্ঞাসা করছে, আন্টি এইটাকে কি বলে, এটা থেকে কি করে। আর ফাইনালি দেখো, আমাদের সুন্দরী ম্যাডামের হেয়ার কাট হয়ে গেছে। কি সুন্দর করে হেয়ার কাট করেছে দেখো, বাবা একদম হিরোইন লাগছে, খুব সুন্দর লাগছে দেখো। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে এখন এখানে বিলিং করে টাকা দিয়ে তারপরে আমরা আবার যাব সবজি, ভাবছি কিছু সবজি কিনবো যাওয়ার আগে। কিন্তু তার আগে রিয়া বললো ও শিবাঙ্গীর জন্য একটু জুতো কিনবে। তো চলো এখন বেরিয়ে আমরা অটো করে ভাতুবস্তি যাব। ভাতুবস্তি গিয়ে ওইখান থেকে শিবাঙ্গীর জুতো কিনে করে কিট্টু পাপা আসার পরে আবার সব, তারপরে বাবার সঙ্গে বাড়ি চলে যাব। তো চলো তোর দোকানে, এই দেখো ভাতুবস্তি গেছে, এই যে একটা শুরু দোকান, এখানে যাব। মানে এখানে পাবো, দেখো সামনে সব ব্যাগ ঝুলানো, মনে হচ্ছে ব্যাগেরই দোকান, কিন্তু না আছে। তো এই দেখো ভিতরে জুতোর দোকান। আমার মনে হচ্ছে না এখানে জুতো পাবো, তাও গিয়ে দেখি। ওখানে বাচ্চাদের কালেকশন তেমন নেই, দোকানে আমাদের পছন্দ হয়নি, তাই জন্য আমরা অন্য একটা দোকানে আসছি। অনেক উঁচু ভাই। তো এই দোকানে যদি পাই তো এই দোকান থেকে নেব, না হলে আবার অন্য আর একটা দোকানে যেতে হবে। এই দেখো কি সুন্দর সুন্দর। দাঁড়া, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো বাচ্চাদের জুতো, এগুলো ছোট বাচ্চাদের, কিন্তু এর হিলটা দেখো কত উঁচু উঁচু, মানে কত রিস্ক নিয়ে চপ্পল পরাতে হবে বাচ্চাদেরকে। ভাবো এই সব জুতোগুলো দেখো সব ওরকম সমান হিল দেখো, এত উঁচু উঁচু। এই যে কী করে বাচ্চারা পরে হাঁটবে এগুলো বলো। তো দেখো শিবাঙ্গীর এটা পছন্দ হয়েছে, এটা নেবে ও। তো দেখো আমার এই জুতোটা কিট্টুর জন্য খুব পছন্দ হয়েছে। শিবাঙ্গী নিচ্ছিল দেখে আমার মনে হলো আমিও কিট্টুর জন্য একটা নিই। তো এটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটা ছোট, একটু বড় হয়ে যাবে। কিট্টুর একটা সাইজ ছোট চাই, কিন্তু একটা সাইজ ছোট এখানে নাই বলছে। তো দেখি তেমন কিছু পছন্দ হলে কিট্টুর জন্য একটা নেব। তো দেখো আমাদের জুতো কেনা হয়ে গেছে, আর রিয়াও অটোতে করে বাড়ি চলে গেছে, আর এদিকে কিট্টুর পাপ্পাও এই যে এসে গেছে গাড়িতে। তো এখন আমি ওর সঙ্গে গিয়ে সবজি আর মাছ নেব, মাছ নিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো তোমরাও দেখতে থাকো যে আমি কি কি সবজি আর মাছ নিই। তো এই যে গাড়িতেও এসেছে, অফিস থেকে ডাইরেক্ট এসেছে বাজারে। তো এই দেখো আমরা সবজি মার্কেটে এসে গেছি। এখন ভিতরে গিয়ে চলো দেখি কি কি সবজি নেওয়া যায়। বেশি সবজি নেব না আমরা, অল্পই নিই, কেন কি বেশি নিয়ে গেলে 2-3 দিন ফ্রিজে থেকে ওটা ফ্রেশ থাকে না, তাই জন্য অল্প অল্প করেই নিয়ে যাই। তো এখানে লাউ নেবছি, তো অনেক আছে দেখো পেয়েছি। ফোনটা নিতে আমি গেছি, ফোনটা তো সুন্দর একটা ছোট। এখন একটা পাকা কুমড়ো নেব দেখো, আর এখান থেকে নেব লোবিয়া, ভালো লোবিয়া আছে এখানে। তো এই লোবিয়া নেব 1 গাঁঠা, আর পাকা কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, লাউ নিয়েছি। আর ভাবছি কিছু শাক নেব, মানে কোনো কিছু একটা, কমলি শাক বা ডাঁটা শাক, অনেকদিন শাক খাই না, তো ভাবছি একটু শাক নেব। আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে তো এই কমলি শাকগুলো কত ফ্রেশ থাকে, একদম অর্গানিক থাকে, কিন্তু এইগুলো দেখো দেখে মনে হচ্ছে এগুলোতে সার দেওয়া, মোটা মোটা বড় বড় পাতা। তাও একটা গাঁঠা নিয়েছি।
তো এখান থেকে সবজি নিয়ে আর কিছু সবজি নিয়ে নিই, বাস কুমড়ো, লাউ আর শাক নিয়েছি, আলু বিয়া। আর ওইখান থেকে সেটা মাছ নিতে এসে গেছি। আর এই দেখো এখান থেকে চিংড়ি মাছ নিয়েছি, কেন কি লাউ নিয়েছি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, তাই কিছু চিংড়ি মাছও নিয়েছি। আর এখানে দেখো সুন্দর সুন্দর খাড়ির ফারসা মাছ আছে। আর এই ফারসাটা দেখো আমরা নিয়েছি, এই যে বড় একটা। তো মাছটা কেটে এখান থেকে নিয়ে যাব বাড়িতে, কেন কি আমি মাছ কাটতে পারি না, আর এত বড় মাছ তো কোনোদিনও কাটতে পারবো না। আর এই দেখো এইদিকে কাঁকড়া, তো কাঁকড়া নেব না, কাঁকড়া তেমন কেউ পছন্দ করে না বাড়িতে, শুধু আমি পছন্দ করি। আর এইখানে দেখো একটা মায়ের মন্দির, এই মন্দিরটা সবজিওয়ালারা মাছওয়ালারা মিলে এখানে বানিয়েছে, পুজো করে। তো দেখো মাছ সবজি সব নেওয়া হয়ে গেছে, এখন সেটা বাড়ি চলে যাবো, অনেকটা টাইম হয়ে গেছে। কিট্টুকেও বাড়ি রেখে এসেছি, ও অবশ্য তাং করবে না, টিভি দেখবে, নাহলে খেলা করবে একা একা, কিন্তু তাও অনেক সময় হয়ে গেছে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আজকে আবার আমার ননদের বাড়িতে ডিনার করতে ডেকেছে, ওইখানে যাব। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো প্লিজ যদি ভালো লাগে জানাবে কমেন্ট করে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ 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 আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো টাটা।